প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যালার্জি জনিত সর্দি অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আলোচনা করব। অ্যালার্জিক রাইনাইটিসের প্রকারভেদ, অ্যালার্জিক রাইনাইটিস কেন হয়, এর লক্ষণ এবং চিকিৎসা কী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। অ্যালার্জি জনিত সর্দি এক্ষেত্রে তিন ধরনের লক্ষণ দেখা দেয়: নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি ঝরা, হাঁচি হওয়া। অ্যালার্জিক রাইনাইটিস দুই রকম: সিজনাল রাইনাইটিস বা মৌসুমি সর্দি, পেরেনিয়াল রাইনাইটিস বা বারোমাসি সর্দি। মৌসুমি বা ঋতুগত অ্যালার্জিজনিত সর্দি হয় ঘাস, ফুল, আগাছা ও গাছপালা প্রভৃতির পরাগরেণু থেকে অ্যান্টিজেনের মাধ্যমে। বারোমাসি বা সর্বদা সর্দি হয় ধূলিকণা, ছত্রাকরেণু, পশুর খুশকি, রাসায়নিক উত্তেজক পদার্থ, পারফিউম, ঠান্ডা বাতাস ও গরম আবহাওয়া প্রভৃতি থেকে আগত অ্যান্টিজেনের প্রতিক্রিয়ার জন্য। লক্ষণ: মৌসুমি বা ঋতুগত সর্দি হঠাৎ করে শুরু হয়। প্রথমে হাঁচি, এরপর নাক দিয়ে পানি ঝরবে এবং নাক বন্ধ থাকবে। এরকম অবস্থা কয়েক ঘন্টা স্থায়ী থাকবে এবং এর সাথে চোখ দিয়ে পানি পড়বে, ব্যথা ও লাল হবে। বারোমাসি বা সর্বদা সর্দির ক্ষেত্রে উপরে বর্ণিত লক্ষণগুলো মৃদু আকারে সারাক্ষণ থাকবে। চিকিৎসা: সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ যেমন ফ্যাক্সোফেনাডিন প্রতিদিন একটি করে খেলে উপকার পাওয়া যায়। এছাড়া ব্যাক্লোমিথাসিন জাতীয় ন্যাসাল স্প্রে যেমন ডিকোমিট ন্যাসাল স্প্রে বা নাকের স্প্রে ব্যবহার করা যেতে পারে। দিনে 2 বার করে নাকে দিতে হবে। তো সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এবং ন্যাসাল স্প্রে ব্যবহার করলেই অ্যালার্জিজনিত রাইনাইটিস থেকে মুক্তি পাওয়া যায়। আর সাথে সাথে অ্যালার্জিজনিত যে খাবারগুলো আছে, অ্যালার্জিজনিত যে বস্তুগুলো আছে সেগুলো বর্জন করতে হবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকু। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।